নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো বাঁধাকপির সবজি। বাঁধাকপির সবজি বানানোর জন্য বাঁধাকপিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, আর নিয়েছি গাজর, আর নিয়েছি মটরশুঁটি, আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। বাঁধাকপির এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, একবার বানিয়ে দেখবেন। আমি যেরকম করে বানাচ্ছি, সম্পূর্ণ নিরামিষ রান্না। এখানে নিয়েছি গোটা গরম মশলা আর 5 ফোড়ন, আর একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এই সময় আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। আলুগুলো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে। এই রান্নাটাতে গাজর দিতে হবে বন্ধুরা, গাজর দিলে খেতে খুবই ভালো লাগে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গাজরটা দিয়ে দেব। গাজরটা দিয়েও একটু ভেজে নেব। গাজরটা দিয়ে আমি একটুক্ষণ ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ফাঁকা করে আদাটা দিয়ে দেব। আদাটা আমি গ্রেট করে নিয়েছিলাম। আদাটা দিয়ে একটু ভেজে নেব। আদাটা দিয়ে আমি একটুক্ষণ ভেজে নিয়েছি। এই সময় আমি আরেকটুক্ষণ নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েছি। এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় কিন্তু নুন দেওয়া যাবে না, নুন দিলে সবজির থেকে জল বেরিয়ে আসবে, তাহলে সবজিটার টেস্টটা ঠিকঠাক আসবে না। একবারে পরে নুনটা দিতে হবে। আমি টমেটোটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এই সময় বাঁধাকপিটা আমি দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। বাঁধাকপিটা অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা দিলে অল্প অল্প করে মিশিয়ে নিলে কমে আসবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় হাই করে রাখতে হবে, যেহেতু আমি বাঁধাকপিটা ভাজছি। আমি সব বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। 3-4 মিনিটের মতো বেশ ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এই সময় অনেকটা কমে এসছে, দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা। এই সময় আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়েও আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব। আর কালারের জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেব চেরা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন এখানে। তারপর সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 2 মিনিটের মতো নাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমি এই রান্নাটাতে কোনো জল ব্যবহার করব না। ঢাকা দিলেই সব সবজির থেকে জল বেরিয়ে আসবে। আর গ্যাসটাকে আমি কমিয়ে রাখবো একদম।
4-5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম, গ্যাসটাকে কমিয়ে রেখেছিলাম। জল জল মতো বেরিয়ে এসছে আর আমার সেদ্ধও হয়ে গেছে, সবজিগুলো সব নরম হয়ে গেছে। এই সময় আমি আরেকটুক্ষণ বেশ ভালোভাবে নাড়িয়ে নেব। বেশ ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। বাঁধাকপির এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে খাওয়া যায়। যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে ফেলতে পারেন। আমি কথা বলতে বলতে উপর থেকে গরম মশলার গুঁড়ো আর ব্যালেন্সটা ঠিক আনার জন্য চিনি দিয়ে দিলাম, আর দেব ধনেপাতা কুচি। আর যেহেতু নিরামিষ রান্না, ঘি দিলে ভালোই লাগে, তার জন্য একটু ঘি দিয়ে দেব। তারপর বেশ ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিটের মতো বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার বাঁধাকপির সবজি। দু মিনিটের মতো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার রেডি হয়ে গেল বাঁধাকপির সবজি। আমি এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের।